বাট যখন জিতলাম তখন তো আসলে নাথিং টু সে, মানে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, নট ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দ্য ক্রিকেটিং মুভমেন্ট ইন মাই লাইফ। মানে এর থেকে ভালো মুভমেন্ট আমার জীবনে ক্রিকেটে কখনো আসেনি। দ্যাট ইজ বিকজ অফ অনলি দ্য, মানে উই আর রিপ্রেজেন্টিং দ্য বাংলাদেশ। 4-5 মান্থস এমন দেখা গেছে যে আমি হাফ হাফ পট রাইস রাতে খেতাম, ইভেন দো 2-3 দিন রোজা করতাম, দেখা গেছে আবার হলো অল্প দুপুরে যেদিন রোজা থাকতো না অল্প খেতাম। বিফটা কমপ্লিটলি হলো প্রভিডেট করে ফেলছিলাম, মানে ডাইট চার্টে হলো অনেক বেশি চেঞ্জ করে ফেলছিলাম শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপকে হলো কেন্দ্র করে, যে এই কাপটা হলো আমার লাগবে। আই হ্যাভ টু পারফর্ম, উই আর দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড উই হ্যাভ টু বি দ্য চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইজ দ্য চ্যাম্পিয়ন। দর্শক, আমাদের যে ক্যাপটি আপনারা দেখছেন আসলে বাংলাদেশের আসলে ইতিহাসের একটা সাক্ষী থাকবে ক্যাপটি। আমি আসলে নর্মালি ভিডিওর শুরুতেই আপনাদের সালাম দিয়ে থাকি। আসলে আমি ভেরি এক্সাইটেড নাও। আমার পাশে যে ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন, বাংলাদেশে আসলে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পরে আছে হয়তোবা সৈয়দ মুস্তাহিদ এলএমএস, অর্থাৎ লাস্ট ম্যান স্ট্যান্ডের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। তার ইন্টারভিউ করতে যাই আমি একটু এক্সাইটেড হয়ে গেছি আসলে। দর্শক, শুরুতে আবার শুরু করি। দর্শক, আসসালামু আলাইকুম। আল ইসকো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মুস্তাহিদ ভাই, আসলে এই বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পরে আপনি একমাত্র ক্যাপ্টেন, আকবরের পরে বিশ্ব চ্যাম্পিয়ন। হোয়াট ডু ইউ ফিল? ফিলিং রিয়েলি গুড অ্যাকচুয়ালি। আমরা যখন খেলতে গেছি আমাদের এখানে আমরা সবাই জানে যে এখানে আমরা লাস্ট 3 মান্থস অনেক হার্ডওয়ার্ক করছি। সপ্তাহে 3 দিন প্র্যাকটিস হতো, দেখা গেছে আমি একদিন এক্সট্রা হলো আরও বেশি প্র্যাকটিস করতাম। প্লাস হলো সপ্তাহে 2 দিন হলো ম্যাচ থাকতো, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে। সো ওভারঅল সপ্তাহে 5 দিনের মতো আমাদের প্র্যাকটিস থাকতো। সো পুরো হার্ডওয়ার্ক করে গেছি। আমাদের একটা টার্গেট ছিল গিয়ে একটা ভালো রেজাল্ট দেশের জন্য বয়ে নিয়ে আসা, এবং সাকসেসফুলি যখন আমরা এটা হলো করতে পেরেছি, মানে ইট ওয়াজ আ টিম এফোর্ট কমপ্লিটলি। নট অনলি যে আমি ভালো বেস্ট ব্যাটসম্যান হয়েছি, নট লাইক দ্যাট। আমাদের টিমে সৈকত, ইনজামাম, তারপরে মারুফ, আরও অন্যান্য নয়ন, নাভেদ, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স ওয়াজ ট্রেমেন্ডাস। দে পারফর্ম রিয়েলি ওয়েল। প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে, যারা ভিতরে ছিল যারা বাইরে ছিল সবাই ভালো পারফরমেন্সের ফলেই অ্যাট দ্য এন্ড আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। সো এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আমি মনে করি আমাদের দেশের জন্য, আমার কোম্পানির জন্য, ইচ ওয়ান এভরিবডিজ কোম্পানির জন্য এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য, অ্যামেচার লেভেলের স্পেশালি প্রতিটা মানুষের জন্য এটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করে থাকি, এবং দ্যাটস ওয়াই উই আর ভেরি ভেরি হ্যাপি ফর দ্যাট। ফাইনাল ম্যাচে আসলে ইংল্যান্ডকে ৭০ রান হারিয়েছেন এবং আসলে ফাইনাল ম্যাচের আগের দিন রাতে হোটেলে সবাই একসঙ্গে আসলে নিচে কথাবার্তা হচ্ছিল। কি বিষয়ে কথা বলছিলেন বেশিরভাগ টাইম আসলে? অ্যাকচুয়ালি নট অনলি আমাদের তো একদিনে হলো 2টা ম্যাচ ছিল, যে সেমিফাইনাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাইনাল। এলএমএসের নিয়ম অনুযায়ী যেটা সবসময় থাকে, একদিন হলো 2টা ম্যাচ থাকে। সো আগের দিন টিম মিটিংয়ে আমাদের ফার্স্টেই হলো কথা হয়েছিল যে উইল থিঙ্ক অ্যাবাউট দ্য অস্ট্রেলিয়া ফার্স্ট, যে আমরা আগে সেমিফাইনালটা কোয়ালিফাই করতে হবে, দেন আমরা একটা 2-3 ঘন্টার মতো একটা রেস্ট পাবো, দেন হলো আমরা হলো আমাদের ফাইনাল ম্যাচের দিকে হলো কনসেন্ট্রেট করবো। সো আমাদের অপোনেন্ট সাইডে ছিল হলো সাউথ আফ্রিকা। সো সাউথ আফ্রিকা অনেক ভালো টিম ছিল, যাদের সাথে হলো ইংল্যান্ডের হলো সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে ওই সাইড থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করতে পারে, আর ইংল্যান্ডকে তো আমরা গ্রুপ পর্বে হলো একটা ম্যাচ হারিয়েছিলাম। সো ওই দিক দিয়ে হলো আমরা অনেক পজিটিভ ছিলাম, যদি সামাও ইংল্যান্ড উঠে আমরা তাদেরকে ইজিলি বিট করতে পারবো। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা অস্ট্রেলিয়ানে হলো প্রপারলি আগের রাতে হলো মেইনলি হলো প্ল্যানিংটা করেছিলাম যে অস্ট্রেলিয়াকে কীভাবে হলো আমরা হারাতে পারি। অস্ট্রেলিয়া ওয়াজ আ ভেরি গুড সাইড। সো আমরা চেষ্টা করেছি অস্ট্রেলিয়াকে ভালোভাবে হলো রেস্ট্রিক্ট করার জন্য। আমরা মেইনলি প্ল্যানটা করছি হলো অস্ট্রেলিয়াকে, আর ব্রেকের মধ্যে যেই দল জিতবে সেই দল উঠবে তাকে নিয়ে হলো আমরা ওই সময়ের মধ্যে হলো প্ল্যানিংটা করছি, ওই 2 আওয়ার্সের মধ্যে। সো যখন আমরা অস্ট্রেলিয়াকে নিয়ে প্রপারলি প্ল্যান করছি, আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার সাথে আমিও ভালো ম্যাচ খেলেছিলাম। 62 রান করেছি, মোস্ট প্রবলি 28 বলে, আর দলকে জেতাতেও হেল্প করছে। আমাদের অন্যান্য প্লেয়াররা হলো ভালো বলিং করছে, ছেলেরা সবাই পারফর্ম ভালো করছে। সো ওখানে জেতার পরে যখন আমরা দেখছি ইংল্যান্ড থ্রু হয়েছে, সো আমাদের সবার মনের মধ্যে একটা এনকারেজ ছিল না, আমরা তাকে তো গ্রুপ পর্বে হারিয়েছি, ইনশাল্লাহ এটা পারবো। ওদের প্রত্যেকের মধ্যে কোথায় কি বল করে, কোথায় কোন জায়গায় প্লেসমেন্ট, আমরা একটা প্রিলিমিনারি আইডিয়া আমরা আগে পেয়ে গেছিলাম। সো আমরা কনফিডেন্ট ছিলাম ইনশাল্লাহ তাদেরকে হলো আমরা ভালো ব্যবধান হলে হারাতে পারবো। চ্যাম্পিয়ন কাপ পেয়েছেন, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান আপনি, এবং আমি ভুল না করতে আপনি মারুফ টুর্নামেন্টের সেরা, আকাশ ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে। আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে প্লেয়ারদের সাথে মানে কী বিষয়ে কথা বলছিলেন? কারণ সব ট্রফি এখন আমাদের ক্যাপ্টেন হিসেবে আসলে আমি প্রত্যেককে হলে একটাই গোল দিয়েছি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পার্সোনাল গ্লোরি, গো ফর দ্য টিম উইন। এবং আমার মনে হয় যে আমাদের এখানে মারুফ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, আকাশ ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে, ইনজামও ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছি। কারোই আমাদের ফার্স্ট গোল ছিল না যে আমরা হলো
ইন্ডিভিজুয়াল কোনো ট্রফি, আমাদের মেইন টার্গেট ছিল হলো এই ট্রফি। সো এই ট্রফি পেতে গেলে সবাইকে ভালো খেলতে হবে। আর নট লাইক দ্যাট যে সৈকতও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ছিল আমাদের এই টিমের মধ্যে। সো ড্রিম টিম যদি দেখা যায় যে এলএমএস অ্যাট দ্য এন্ড তো ড্রিম টিম মানে বেস্ট টিম হয় টুর্নামেন্টের, দেখা গেছে বাংলাদেশিতে ছিল হলো 5টা প্লেয়ার। সো প্রত্যেককে ভালো, নয়নও ভালো বোলিং করছে। ইভেন তো যারা চান্স পায়নি, নাভেদ 2টা ম্যাচ চান্স পাইছে, 2টা ম্যাচে হলো অনেক ভালো বল করছে। ফয়সাল যেই ম্যাচগুলো খেলছে সেই ম্যাচেও সেগুলো অনেক ভালো করছে। ইচ অ্যান্ড এভরি টিম প্লেয়ার আমার মনে হয় যদি এখানে আমাদের প্রত্যেককে যদি প্রপারলি 100% খেলার সুযোগ পেতো, প্রতিটা প্লেয়ারই হলো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দাবিদার রাখতো। সো অ্যাকর্ডিং টু মি ইচ অ্যান্ড এভরি প্লেয়ার অফ মাই টিম ইজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বলার, যে যেই সাইডে আছে। ক্যাপ্টেন আসলে বিশ্বকাপের একটা প্রস্তুতি নিচ্ছিলেন আসলে, তো নিজের ব্যক্তিগতভাবে আসলে নিজেকে কিভাবে রেডি করতেছিলেন? অ্যাকচুয়ালি আমি আমাকে এস থেকে জানানো হয়েছিল যে আমি ক্যাপ্টেন আরও নিয়ার অ্যাবাউট 1 ইয়ার্স আগে, মালয়েশিয়া ট্যুরের আগেই, গত বছরে এলএমএসে যে মালয়েশিয়া ট্যুর হয়েছিল তার আগে হলো আমি জানতে পেরেছিলাম যে আমি হলো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছি। সো তারা আমাকে জানিয়েছিল প্রিলিমিনারি পর্বে, মানে দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল সিলেকশনস। বাট তারপর থেকেই আসলে মেন্টালি ওই সময় আমার ওয়েট নিয়ার অ্যাবাউট ছিল 103.5, ক্লোজ টু 104। সো তারপর আমি চিন্তা করছি যে আই হ্যাভ টু বি ফিট, যে তখন থেকে আসলে স্টার্ট করা যে কিছু কিছু অল্প অল্প করে ডাইটিং করা, প্র্যাকটিস করা, রেগুলার এক্সারসাইজ করা, এভাবে হলো নিজেকে ধীরে 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 সেট করছি। দেখা গেছে আমার ওয়েট যখন চলে আসছে 94-95 কেজির মধ্যে, তখন দেখা গেছে একটা সময় আমি স্ট্রেংথ পাচ্ছি না যে যে খেলবো। অনেক সময় দেখা গেছে একটু কোথাও টান খেয়ে যেতেছি, আমার কোথাও ক্র্যাম্প হচ্ছে খেলার মধ্যে। বাট আই ওয়াজ নট পারফর্মিং অ্যাজ গুড, মানে অ্যাজ আই ওয়াজ এক্সপেক্টিং। বাট তারপর থেকে দেখা গেছে আমাদের যখন ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা শুরু হলো, লাস্ট ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 2 months এগো, তার আগে থেকেও আমি ম্যাকের কাছে গিয়ে, আমাদের কোচের কাছে গিয়ে রেগুলার প্র্যাকটিস করতাম। বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে গিয়ে একা একা হলো নেট প্র্যাকটিস করতাম, নেট সেশন করতাম, ব্যাটিং করতাম, এবং রেগুলারলি অ্যাটলিস্ট ফিজিক্যাল এক্সারসাইজটা হলো রেগুলার মেনটেন করতাম, যে অফিস শেষে বাসায় গিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওয়ার্কআউট করা, রানিং করা। এই জিনিসটা রেগুলারলি দেখা গেছে উইকের মধ্যে 7 দিনের মধ্যে মিনিমাম হলো 4 দিন, যদি কোনো খেলাও না থাকতো আমি 4 to 5 days চেষ্টা করতাম হলো রেগুলার এটা হলো মেনটেন করা, এবং প্রপার ডাইট। আরেকটা জিনিস হলো যে রিফাত ভাই ছিল একজন যে কিনা আমার উপর আসলে অনেক বেশি ট্রাস্ট রেখেছিল, যে আমি অনেক কথা আসলে বলতে চাই না কারো কোনো কিছু নামে, বাট আসে না সারাউন্ডিংস অনেক কথা, আই ওয়াজ নট পারফর্মিং। এবং আই ওয়াজ গ্রেটফুল যে যারা এই টাইপের কমেন্টস করছে বা যারা মনে করছিল যে আসলে মুস্তাহিদ কুড নট ডু, মুস্তাহিদ ইজ নট পারফর্মিং ওয়েল, ওয়াই ইজ দ্য ক্যাপ্টেন ইন বাংলাদেশ টিম। সো আই এম থ্যাঙ্কফুল টু দেমসেলফ যে তারা এরকম মনে করছে। আমার মধ্যে ওই জিতটা আসলে ওই সময় আরও বেশি আসছে, নিজেকে ভালো করার, নিজেকে ফিট করার, নিজেকে ভালো রান করার। সো অ্যাট দ্য এন্ড আসলে আল্লাহর রহম না থাকলে কোনো কিছু হয় না। আই বিলিভ দ্যাট, যে চেষ্টা করছি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহর এলো মন থেকে ডাকার, এবং আল্লাহ তো বলছে যে পরিশ্রম করো আমি রেজাল্ট দিব। সো হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইড অফ, আই বিলিভ দ্যাট। মানে আমি এটা সবখানে বলে আসি এবং আমি এটা করছি। অ্যাট দ্য এন্ড আমি রান পাওয়া শুরু করছি হলো লাস্ট প্র্যাকটিসটা শুরু করে যে এসপি লাইলার যে ম্যাচটা ছিল, ওখান থেকে মনে হয় মোস্ট প্রবলি 40 রান করছিলাম। এরপরে আল্লাহর রহমান টানা 12-13 ম্যাচ আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি ইউল্যাবের সাথে, মানে ইউল্যাবের সব প্রিমিয়ার লিগের ম্যাচ। ওখানেও একটা ম্যাচে হলো 49 নট আউট ছিলাম, একটাতে 62 নট আউট। তারপর থেকে তো মাশাল্লাহ এলএমএসে গেলাম, প্রতিটা ম্যাচেই হলো কন্ট্রিবিউট করেছি এবং বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। সো আই থিঙ্ক হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইড অফ, যেটা আই বিলিভ everyone says that. So with the Allah base of Allah, I think everything become possible to happen. জব করেন, জবের পাশাপাশি আসলে ক্রিকেট খেলা, আসলে বাংলাদেশের মূল যারা ক্রিকেট খেলে তাদের আসলে মূল খেলাই ক্রিকেট। আপনারা আসলে জবের পাশাপাশি ক্রিকেট খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আসলে কোনো সংবর্ধনা কিংবা আসলে অফিস থেকে জিনিসটা কীভাবে দেখতেছে? অফিস থেকে জিনিসটা অনেক ভালোভাবে হলো দেখছে যে আমরা চ্যাম্পিয়নও এসেছি। আমাদের আসলে এমডি স্যার, স্পেশালি ডিরেক্টর স্যার, ইনক্লুডিং চেয়ারম্যান স্যার, দে আর ভেরি সাপোর্টিভ ফর আস। যে আমাদের ইন্টারনাল এখানে ডিপার্টমেন্টেও ক্রিকেট খেলা হয়, তারা অনেক সাপোর্ট করে। আর স্পেশালি যখন আমরা এখানে প্র্যাকটিস করি, আমরা যখন এখানে প্র্যাকটিস হয়েছিল, ইভেন তো বেশ কিছু সময় দেখা গেছে স্যাটারডেতে আমাদের হলো ইম্পর্টেন্ট কোনো মিটিং আছে, বাট সেই সব মিটিংয়ে হলো আমাকে তারা কনসিডার করছে, আচ্ছা ঠিক আছে ইউ হ্যাভ আ প্র্যাকটিস, গো ফর দ্যাট, গো ফর ইউর প্র্যাকটিস। সো সেখানে আমরা প্র্যাকটিস আমি অ্যাটেন্ড করেছি এবং তারা ডেফিনেটলি সাপোর্ট দিয়েছে। এবং ইটস আ লং টাইম, নিয়ার অ্যাবাউট 10 to 11 days। সো উইথাউট এনি কমপ্লেইন, মানে উইথাউট এনি ইস্যুস, মানে দে অ্যালাউ ফর দ্য লিভ ফর মি। সো ইটস আ বিগ,
মানে এটা যে এমন না যে তারা যে শুধু মুখে মুখে করে, তারা আসলে অনেক কর্ডিয়ালি আন্তরিকভাবে তারা এটা হলো আমাকে অনেক সাপোর্ট করে থাকে। ইনক্লুডিং যে আমি এখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে আসার পরে দেখা গেছে তারা অনেক সুন্দর, আমার ইনক্লুডিং আমার কলিগরা সাদ সামির থেকে শুরু করে নবীন ভাইয়েরা থেকে শুরু করে দেওয়ানজি দাদারা থেকে শুরু করে এখানে যারা ছিল তারা সবাই মিলে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। ইভেন দো এমনকি আমি এটাও শুনছি তারা নাকি দে আর অ্যারেঞ্জিং আ ভেরি গুড ক্রিকেটিং ব্যাট ফর মি। আই এম নট শিওর, বাট আই আস্ক দেম ডোন্ট ডু দ্যাট। সো ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড গ্রেট প্লেজার ফর মি যে আসলে এই টাইপের হলো অ্যারেঞ্জমেন্ট করা, কোম্পানি থেকে এরকম একটা আমার সংবর্ধনা দেওয়া, এবং আমি মনে করি এটা আসলে অনেক বেশি আনন্দের ব্যাপার এবং অনেক বেশি গর্বের ব্যাপার আমার জন্য। চ্যাম্পিয়ন হওয়ার পরে সর্বপ্রথম কাকে ফোন দিয়েছিলেন? চ্যাম্পিয়ন হওয়ার পরে সর্বপ্রথম আমি ফোন দেওয়ার আগে আসলে আমার বাবা আমাকে ফোন দিয়ে ফেলছে। ইভেন তো প্রতি খেলার শেষে হলো সে আমাকে হলো ফোন দেয়, আর আমি ফোন দিছিলাম হলো আমার ওয়াইফকে, আমার ছেলেকে দেখার জন্য। সো প্রতি ম্যাচের আগে আমি তাকে হলো ফোন দিয়েই হলো খেলতে নামি। আর এই তো, আর খেলার পরেই হলো তাদের সাথে হলো কথা হয়, আর আব্বার সাথে আব্বাই আমাকে প্রতিবারই হলো আগেই ফোন দিয়ে ফেলে খেলার শেষে। কোনো সংবর্ধনা দিবে অফিস থেকে কিংবা বাংলাদেশ এলএমএস থেকে? অ্যাকচুয়ালি আসার আগে দিয়ে ইস্তাক ভাই ফুয়াদ এরা একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছিল, যেটা আমাকে হলো বলছিল। ওখানে তো অনেকেই এসেছিল, যে সময় টিভি, তারপর বিডি ক্রিক, আর টিভি, আরও বেশ কয়েকজন, টি স্পোর্টস, অনেকে এসেছিল। সো তারা এসে মানে দ্য কাইন্ড অফ হসপিটালিটি উই গেট ইন আওয়ার রিসেপশন, ইট ওয়াজ ট্রিমেন্ডাস। মানে রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল যে তারা এটা করেছে, এবং আসলে আমরা অনেক হ্যাপি ফর দ্যাট। নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট কি? ডেফিনেটলি ডিফেন্ড দ্য চ্যাম্পিয়ন ট্রফি। দর্শক, কথা বলছিলাম মুস্তাহিদ বাংলাদেশ ইজ এ লিডার। বাংলাদেশ আসলে একটা টিম যখন চ্যাম্পিয়ন হয়, এবং চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আপনারা যারা ক্রিকেটের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন আসলে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট থেকে শুরু করে ম্যান অফ দ্য ম্যাচ সেরা ব্যাটসম্যানও বাংলাদেশের। এটা একটা ক্যাপ্টেনের আসলে প্লেয়ারদেরকে ওইভাবে মোটিভেট না করলে আসলে টিমের প্লেয়ারদেরকে পারফরমেন্স বের করে নেওয়া আসলে খুবই কঠিন। মুস্তাহিদ, আপনার জন্য শুভকামনা থাকবে, এবং চাইবো ভবিষ্যতে বাংলাদেশ দল আরও কয়েকটা ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে। ইনশাল্লাহ আমরা তো নিয়ে আসবো, চাই আমরা তো ইনশাল্লাহ অ্যামেচার লেভেলে খেলে আমরা নিয়ে আসতেছি। আমরা আরও চাবো আমাদের বাংলাদেশ টিমও যেন সামনে আরও বড় বড় ট্রফি আমাদের সামনে নিয়ে আসে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।